যার বউ ভালো তার জীবনটাই হচ্ছে জান্নাত, আর যার বউ খারাপ তার জীবনটার নামই হচ্ছে জাহান্নাম। আল্লাহ সবার বউকে জান্নাতের কারণ হিসেবে কবুল করুন, পড়া আমিন। আর যে যুবকরা এসেছো বউ ছাড়া, তারা একটা স্ট্রংলি আমরা সবাই ইন্টেনশন করি যে শীত আগামীবার আসার আগে আমরা বউ রেখে মাহফিলে আসবো। মুরব্বীরাও ইনশাল্লাহ কয়লাম, শুধু যুবকরা কও ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়া আমিন। বিবাহিত নারীদেরকে ছেলেরা ভালোবাসে দুটি কারণে: এক, স্বামীর অনেক টাকা থাকলে; দুই, সৌন্দর্য থাকলে। আর আজকাল ছেলেরা বিবাহিত নারীদেরকে বেশি টার্গেট করে, কারণ তারা নিজেরাও জানে যে বিবাহিত নারীদেরকে তারা ভালোবাসে না, কখনো বিয়েও করবে না। আর সমাজে কিছু কিছু বোকা বিবাহিত নারী আছে, না বুঝেই পরকিয়া করে বসে। তারা বুঝতেই চেষ্টা করে না যে পরকিয়াতে কোনো শান্তিও নেই, কোনো ভবিষ্যৎও নেই। তারা বুঝতেই চায় না যে একমাত্র স্বামী হচ্ছে শান্তির জায়গা। স্বামী যতই ঝগড়া করুক না কেন, একটু পরে আবার উজাড় করে ভালোবাসা দেয়। স্বামী কখনো স্বার্থ খোঁজে না। নারীরা কখনো বোকামি করেও স্বামীকে অবহেলা করবেন না। অন্য পরপুরুষের জন্য স্বামীকে কষ্ট দিবেন না। আপনার স্বামী যতক্ষণ আছে, আপনার কাছে ভালোবাসা আছে, আপনার স্বামী আছে, তো আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। পরকীয়া আসক্ত নারীরা যতটা পাগলামি করে তার প্রেমিকার জন্য, ততটা পাগলামি যদি তার স্বামীর জন্য করত, তাহলে এই ঘর সংসার কখনো ভাঙতো না, এই ঘর সংসার কখনো বিচ্ছেদ হতো না, ঘর সংসারে শুধু জান্নাতের বাগান থাকতো। আসলে কয়েক ঘন্টার দায়িত্ব সবাই নিতে জানে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী নিতে জানে। যে যাই বলুক না কেন, স্বামীর মতন কেউ হয় না। একজন স্বামী সবকিছু ক্ষমা করে দিতে জানে, কিন্তু তার নিজের স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে দেখলে সেটা ক্ষমা করতে পারে না।